বিএলএ 2রা যদি ভেতর যায় তাহলে বিজেপির প্রতিনিধি ভেতরে থাকবে এবং সেখানে উত্তেজনা ছড়াবে কি ছড়াবে না তো সময় বলবে, কারণ উত্তেজনা তো ছড়িয়েই আছে। তৃণমূল কংগ্রেস বাইরে থেকেই যা শুরু করেছে, ভিতরে ঢুকলে কি করবে সেটা দেখা। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছেন, এখন নির্বাচন কমিশনকে শান্তি শৃঙ্খলার বিষয় যেটা সুপ্রিম কোর্টও বলেছে সেটা দেখতে হবে, সেটা যাতে সুনিশ্চিত করতে পারে ইসি, তার দিকে আমাদের দৃষ্টি থাকবে। তো ধীরে ধীরে রামের দেশ থাকছে না, বাবরের দেশ হতে চলেছে। সুতরাং রাম পশ্চিমবঙ্গে ব্রাত্য, এখানে বাবরের মসজিদ তৈরি হবে। আমরা বারবার বলছি যে হুমায়ুন হচ্ছে প্ল্যান বি, হুমায়ুন কবির হচ্ছে তৃণমূলের বি টিম। তো সুতরাং উদ্দেশ্যটা তো এক, কর্মসূচি তো এক। জয় শ্রীরাম বললে আক্রমণ করতে হবে, প্রয়োজনে খুন করতে হবে। 30,000 ফর্ম উদ্ধার করতে পারে, প্রয়োজনে 3 লক্ষ ফর্ম এক জায়গা থেকে উদ্ধার হতে পারে। তাতে কি এসে গেল? কোথায় ফর্ম জমা পড়েছে? আর ফর্ম জমা পড়বে না কেন? মুখ্যমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্রে কত মৃত ভোটারের নাম বাদ গেছে, কত ভোটার স্বর্গ থেকে উঠে, কত ভোটার কবর থেকে হেঁটে এতদিন ভোট দিয়ে যাচ্ছিল, তাদের তো এবার একটু বিশ্রাম দিতে হবে। তো সেই কাজের জন্যই তো এই এসআইআর, আর সেই প্রক্রিয়া বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দাদা, আজকে এই যে মামলার এখানে শুনানির সময় অ্যাডমিট কার্ডের একটি প্রসঙ্গ এসেছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট দুটোই গ্রহণ করা যায় কিনা সেই বিষয়টিকে খতিয়ে দেখার বা ভেবে দেখার পরামর্শ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। ডাক্তার ভেবে দেখুন, অ্যাডমিট কার্ডের বিষয়টা দেখুন, যে কোথায় ছাপা হয়েছে সেটাও দেখতে হবে ইসিকে, সুপ্রিম কোর্টকে। আর যেভাবে বার্থ সার্টিফিকেট মেলা খুলে দিয়েছিল বিভিন্ন সীমান্তবর্তী জেলার পঞ্চায়েতে, যেভাবে ফিরাদ হাকিম দাওয়াতে ইসলামের ধ্বনি দেওয়া, আহ্বান জানানো, তিনি যেভাবে খুলে দিয়েছিলেন কলকাতা কর্পোরেশনের সামনে, 56 বছর, 66 বছর, 63 বছর সব লোকজন আসছেন বার্থ সার্টিফিকেট নিয়ে, তার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন। এত দ্রুততার সঙ্গে, এত নিষ্ঠার সঙ্গে কলকাতা কর্পোরেশন এর আগে কোনোদিন কাজ করেনি। এর জন্য মেয়রকে অনেক অনেক অভিনন্দন। এই ধরনের শব্দবন্ধ খুব একটা যে রাজনৈতিক বলে আমার মনে হয় না। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। তৃণমূল কংগ্রেস তো অনেক কিছু দেখতে পারে। তৃণমূল কংগ্রেস বিকেলে ভোরের ফুল দেখতে পারে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। কারণ সুপ্রিম কোর্টে যেটা প্রতিষ্ঠা পেয়েছে সেটা দেখা যাচ্ছে এক পিতার 100 ছেলে মেয়ে। কোথা থেকে আবার নতুন ধৃতরাষ্ট্র এসছে তাকে খুঁজে বার করাটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। ভোটার লিস্টে শুদ্ধিকরণ চলছে, 234 জন এক ব্যক্তির সঙ্গে লিঙ্ক করেছে, একটা পরিবারের সঙ্গে লিঙ্ক করে দিয়েছে। এগুলো তো সামনে আসা দরকার। আমরাও তো চাই যে এই ধরনের বিষয়গুলো মানুষের সামনে আসুক এবং সবাই এগুলোকে স্বাগত জানাবে। 40 বছরের দাদু আর তার 22 বছরের নাতি, এই দাদু আর নাতি দুজনকেই সামনে আনা দরকার। শুনানির প্রয়োজন আছে, কিন্তু সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয়। যেভাবে আজকে তৃণমূল কংগ্রেস বিডিও অফিস অবরোধ করলো, যেভাবে ইয়ারোদের আটকানো হলো বা বিভিন্ন জায়গায় তাদের বাধ্য করা হলো ফর্ম না নেবার জন্য, যেভাবে বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হলো আসানসোলে, যেভাবে আমাদের বিধায়ক অশোক কীর্তনিয়াকে উন্মত্ত মানুষ ঘিরে ধরল, এগুলো কিভাবে চলবে? নির্বাচন কমিশনকে এদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে। যদি রাজ্য পুলিশ না পারে, প্রয়োজনে সিআইএসএফ কে দিয়ে করাতে হবে। তবে এসআইআর করতেই হবে। নো এসআইআর নো ভোট, এটাই আমাদের বক্তব্য। সরকারি কর্মচারীরা যা কাজ করছেন, কোনো কোনো জায়গায় তাদের বাধ্য করা হচ্ছে যে ভুল তথ্য সিস্টেমে আপলোড করার জন্য, এবং তৃণমূল পরিকল্পিতভাবে কিছু সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, কিছু সম্মানীয় মানুষজন, কিছু এবং অনেক অংশে বৃদ্ধদের, তাদের আজকে শুনানিতে আসতে বাধ্য করছে। কারণ
যে তথ্য তারা আপলোড করেছে পরিকল্পিতভাবে, এটা প্ল্যান মাফিক করেছে গোটা জেলায়। এবং তৃণমূল কংগ্রেসের যে পুলিশ সংগঠন আছে তারা উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে নিয়ে বাধ্য করেছে এই কাজগুলো কিছু বিএলওকে করতে, যার জন্য বহু বৃদ্ধ মানুষকে আজকে এখানে শুনানিতে আসতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠিত যারা দেশের মানুষ যাদের চেনেন তাদের নামও এসআইআর তালিকায় এমনভাবে এসেছে যে তাদের শুনানিতে ডাকা হচ্ছে। এই হয়রানির জন্য দায়ী তো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এইটা করে মানুষকে এসআইআর বিরোধী বানাতে চাইছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করতে চাইছে। কিন্তু এই চালাকি কোনো লাভ নেই। দেখা ভালো, তাদের শরীর মন ভালো থাকে, যে কটা মাস তৃণমূল স্বপ্ন দেখতে চায়, স্বপ্ন দেখতে পারে। এটা বিজেপি তৃণমূলের বিষয় নয়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেসের ওপরে 2011 সালে মানুষ যে আস্থা রেখেছিলেন সেই মানুষের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল কংগ্রেস। তাই আজকে সাধারণ মানুষ মনস্থির করেছেন যে তারা তৃণমূলের বিসর্জন দেবেনি। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। বিজেপির রাজনীতিতে নবীন প্রজন্মের আগমন হয়ে গেল। নিতিন নবীন এসেছেন, একটি মনোনয়নপত্র জমা পড়েছে। আনুষ্ঠানিকভাবে আগামীকালকে তার নাম ঘোষণা হবে। তারপর থেকে তিনি হবেন আমাদের সর্বভারতীয় সভাপতি। নিঃসন্দেহে দিন আমাদের অত্যন্ত আনন্দের দিন।